ওম শান্তি। মুরলী মন্থনের আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলুন আজ আমরা একসঙ্গে সৌভাগ্যের পথে যাত্রা শুরু করি। আজকের মুরলি শুরুটাই দেখুন কি অসাধারণ একটা কথা দিয়ে হচ্ছে। একদিকে বাবা আমাদের একটা খুব বড় সতর্কবাণী দিচ্ছেন, আবার তার সাথে জুড়ে দিচ্ছেন এক গভীর প্রতিশ্রুতি। মানে এই একটা লাইনেই যেন পুরো আধ্যাত্মিক পথের ঝুঁকি আর পুরস্কার দুটোই একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো বাবা যে বললেন মায়া আমাদের দেউলিয়া করে দেবে, এই কথাটা শোনার পর মনে প্রশ্ন আসতেই পারে, তাই না, যে আসলে এই শক্তিটা কি? মুরলিতে যাকে বারবার মায়া বলা হচ্ছে, চলুন আজ আমরা তার আসল রূপটা একটু চেনার চেষ্টা করি। এখানে সবচেয়ে জরুরি যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হলো, মায়া কিন্তু বাইরে থেকে আসা কোনো শত্রু নয়, একদমই না। এটা আসলে আমাদের ভেতরেরই একটা ভ্রম, যা আমাদের দুর্বলতার সুযোগ নেয় আর আমাদের ভুলিয়ে দেয় যে আমরা আসলে কে। একবার ভালো করে দেখুন মায়ার হাতিয়ারগুলো কি কি। মিথ্যা অহংকার, অন্যের চর্চা করা, নিজের মতকে বড় করে দেখা। খেয়াল করেছেন, এর প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ভেতর থেকেই জন্মায়। আর বাবা বলছেন এর মধ্যে সবচেয়ে বড় আর খতরনাক ফাঁদটা হল মিথ্যা অহংকার। এটার ব্যাপারে আমাদের কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। আমরা একটু আগেই যে অহংকারের কথা বলছিলাম, তাই না? মুরলী একদম স্পষ্টভাবে বলছে যে আমাদের আধ্যাত্মিক পতনের আসল কারণ কিন্তু এটাই। এটা এমন একটা ভুল যেটা একবার করলে একটা ভয়ঙ্কর চেইন রিয়াকশনের মতো শুরু হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটা একবার ভাবুন তো, কি মারাত্মক। প্রথমে আমরা হয়তো ছোট্ট একটা নিয়ম ভাঙি, আর ঠিক সেই মুহূর্তে বাবার সাথে আমাদের যে কানেকশন, সেই যোগের সুতোটা ছিঁড়ে যায়। আর যেই না সংযোগটা ছিঁড়ল, আত্মার ব্যাটারিটা সঙ্গে সঙ্গে ডিসচার্জ হতে শুরু করে। এর শেষ পরিণতি ৮৪ জন্মের জন্য আধ্যাত্মিক দেউলিয়া হয়ে যাওয়া। ভাবা যায়? এই পতনটা যে কতটা গভীর হতে পারে সেটা এই তুলনাটা দেখলেই বোঝা যায়। দেখুন, একই আত্মা, একদিকে সে দেবতা হওয়ার ক্ষমতা রাখে, আবার অন্যদিকে মায়ার ফাঁদে পড়লে সে ডেভিল বা আসুরিক প্রবৃত্তিরও হয়ে যেতে পারে। মানে পথ একটাই, কিন্তু তার দুটো একদম বিপরীতধর্মী গন্তব্য। তো এত সব ভয়ঙ্কর পরিণতির কথা শোনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে যে এই পতন থেকে বাঁচার উপায়টা কি? মুরলীতে বাবা এর একটাই সোজা, সাপটা আর চূড়ান্ত উত্তর দিয়েছেন, আর সেটা হল শ্রীমত অনুসরণ করা। আমাদের একটা কথা খুব ভালো করে মাথায় রাখতে হবে, শ্রীমত কিন্তু শুধু কিছু ভালো উপদেশ নয়, এটা হলো আমাদের আধ্যাত্মিক লাইফলাইন, মানে জীবনরেখা। এই লাইফলাইনটা ছেড়ে দিয়ে নিজের মতে চলাকে বাবা বলেছেন নিজের ওপর করার সবচেয়ে বড় অবিচার। আর এই যে সতর্ক বাণীটা, এটা কিন্তু আমাদের সবার জন্য। মুরলি পরিষ্কার বলছে, যারা হয়তো এই জ্ঞানমার্গে অনেক এগিয়ে গেছে, তারাও যদি একটু অসতর্ক হয়ে পড়ে, তাহলে এক মুহূর্তের মধ্যে তাদের সমস্ত জমা হওয়া পুঁজি ওয়ার্থ নট আ পেনি, মানে একদম মূল্যহীন হয়ে যেতে পারে। আচ্ছা, শ্রীমত হলো আমাদের চলার পথের গাইডলাইন, কিন্তু পথ চলতে গেলে তো শক্তিরও প্রয়োজন, তাই না? আমাদের আত্মার ব্যাটারিটাকে সবসময় ফুল চার্জড রাখার উপায়টা কি? তার প্রধান উপায় হল বাবার স্মরণ, অর্থাৎ প্রকৃত যোগের অভ্যাস করা। এখানে মুরলি কিন্তু যোগ আর সাধারণ ধ্যানের মধ্যে একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝিয়ে দিচ্ছে। বাবার স্মরণ বা যোগ হল একটা অ্যাক্টিভ প্রসেস, খোলা চোখে বাবার সাথে একটা জীবন্ত কানেকশন, যা আত্মাকে পবিত্র করে। অন্যদিকে অনেক সময় আমরা যেটাকে ধ্যান বলি, যেখানে মনকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়, বাবা বলছেন সেই অবস্থায় মায়া কিন্তু অ্যাট্যাক করার অনেক বেশি সুযোগ পেয়ে যায়। এর মানেটা হল, বাবার স্মরণের মূল উদ্দেশ্য কিন্তু কোনো চমৎকার অনুভূতি বা কোনো দর্শন পাওয়া নয়। না, এর একটাই লক্ষ্য, নিজেকে পবিত্র বানানো। কারণ পবিত্রতাই হল উঁচু পদ বা শ্রেষ্ঠ ভাগ্য পাওয়ার প্রথম এবং একমাত্র শর্ত। তো এতক্ষণ আমরা ঝুঁকি আর সেই ঝুঁকি থেকে বাঁচার উপায় দুটোই জানলাম। এবার চলুন সবচেয়ে আনন্দের পর্বটায় আসা যাক। আচ্ছা, যদি আমরা ঠিকঠাকভাবে এই পথটা অনুসরণ করি, তাহলে তার পুরস্কারটা কি? বাবা আমাদের জন্য কি অসাধারণ এক প্রাপ্তির কথা বলেছেন, চলুন সেটা দেখি। এই পুরস্কারটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়। মুরলি বলছে আমরা পদমপতি হতে পারি। পদমপতি এর মানে কি জানেন? মানে হলো এমন এক স্থিতি যেখানে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে পদ্ম সমান, অর্থাৎ কোটি কোটি টাকার আধ্যাত্মিক সম্পদ জমা হতে থাকবে। এক কথায় অসীম সৌভাগ্য। এই যে অসীম সৌভাগ্য, এটা অর্জন করার জন্য বাবা কিন্তু পুরো জ্ঞানটাকে দুটো মূল পয়েন্টে নিয়ে এসেছেন। বলতে পারেন এটা আমাদের রোজকার জীবনের জন্য একটা চেকলিস্ট। কি সেই দুটো পয়েন্ট?
এক, নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, আর 2, বুদ্ধির যোগ শুধুমাত্র এক বাবার সাথে জুড়ে রাখা। এই কথাটা একবার ভাবুন, কি গভীর একটা দায়িত্বের কথা বাবা মনে করিয়ে দিচ্ছেন, যে আমি যা কিছু করছি সেটা দেখে কিন্তু অন্যরাও শিখছে। আমি যদি মূল্যে না পড়ি, আমাকে দেখে অন্যরাও পড়বে না। তার মানে আমার একটা ভুলের জন্য আমি হয়তো অজান্তেই অনেকের পতনের কারণ হয়ে যাচ্ছি। আর তাই আজকের এই পুরো মন্থনের শেষে আমাদের প্রত্যেকের নিজেকেই এই একটা প্রশ্ন করতে হবে। চলুন আমরা সবাই নিজেদের ভেতর একবার উকি দিয়ে দেখি যে আমি আমার ভবিষ্যৎ ভাগ্য গড়ার জন্য ঠিক এই মুহূর্তে কি কর্ম করছি। আজকের মুরলি মন্থন তাহলে এখানেই শেষ করছি। ওম শান্তি।